আসসালামু আলাইকুম। সুখ, দুঃখ, হাসি, কান্না এটা নিয়ে আমাদের ছোট্ট একটা জীবন। এই জীবনে আমাদের না চাইতেও অনেক কিছু ঘটে যায়। আমাদের পরিকল্পনার বাহিরেও অনেক কিছু ঘটে যায়। কখন কার জীবনে কী ঘটবে আমরা কিন্তু কিছুই জানি না। আমাদের নিঃশ্বাসেরও বিশ্বাস নেই কথা আছে। কথাটা সত্য। মানে এখন আছি, এখন কথা বলতেছি। একটু পরে যে আমি থাকবো এটার কিন্তু কোনো নির্দিষ্ট গ্যারান্টি নেই। এটা একমাত্র আল্লাহই বলতে পারবে যে আমরা কখন কোন অবস্থানে থাকবো। এরকম একটা ঘটনার সম্মুখীনই আমরা হয়েছি। আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমার নানি মারা গিয়েছে। তো আমার নানি সুস্থ মানুষই ছিলেন। যেদিন মারা গিয়েছে ওই দিনকেও রোজা ছিল সে, নামাজও পড়েছে। সে ইফতারির পরে অসুস্থ হয়েছে কিন্তু সেটাও খুব বেশি সময় দেয়নি। হসপিটালেও নেয়ার সময় দেয়নি। ইভেন সে মারা যাওয়ার ৬ দিন আগেও আমি তার সাথে দেখা করে এসেছি কিন্তু বুঝতে পারিনি যে ওটাই আমার সাথে তার সাথে শেষ দেখা এবং সেদিনের স্মৃতিগুলো আমার সবথেকে বেশি মনে পড়ে। ওইদিনও সে কত হাসি খুশি ছিল। সে আবারও আমাকে যেতে বলেছে যে তুমি আমার সাথে আসবা। ইভেন সে আমি ঢাকা আমার হাজব্যান্ডের পোস্টিং হওয়ার পর থেকে সে মাঝে মাঝেই ফোন দিত যে তুমি আমাকে দেখতে আসবা না, এই কথাটা বলতো। তো এই জিনিসগুলো আসলে বেশি মনে পড়ে। আর আমার মা, খালা বা মামারা ৮ জন, তাদের ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ ভালোই অনেক আমরা। কিন্তু আমার নানা নানি আসলে এমন ছিল যে মানে সব নাতি, কোনো নাতিরা তারা বলতে পারবে না যে আমাকে একটু বেশি ভালোবেসেছে, আমাকে একটু কম বেসেছে। তারা খুব নাতি ছিল তাদের প্রাণ, এরকম সবাইকে সমানভাবে ভালোবেসেছে। ইভেন ছেলের ঘরের নাতিদেরও খুব ভালোবাসতো আর চাইতো যে সবাই কাছে থাকুক। আমার নানি সবসময় মানে তার একটাই ছিল যে না, নাতিরা আসবে, মেয়েরা আসবে, ছেলে মেয়ে সবাই একসাথে, মানে এটা তার খুব পছন্দের ছিল এবং নাতিদের সে খুবই মিস করতো। সবাইকে মনে করতো, সবাইকে ফোন দিত, সবার কথায় করতো। আসলে আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক। সে খুবই ভালো একজন মানুষ ছিল। আর আমি অনেক বছর পরে নানা বাড়ি গিয়েছি। আমার নানা যখন মারা গিয়েছে তখন আমার বাবা অনেক অসুস্থ ছিল, স্ট্রোক করেছিল। তখন আমি, আমার বোন, আমরা দুজনে কেউই যেতে পারিনি। ইভেন নানাকে শেষবারের মতো দেখতেও পারিনি আমরা। অনেক বছর পরে নানা বাড়ি গিয়েছি আর যাওয়াটা যে এমন হবে বুঝতে পারিনি। যাক, আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করেছে। আর আমার হাজব্যান্ডও আমাদের সাথে প্রথমবারের মতো গিয়েছে। তো ওর ফোনে কিছু ভিডিও ক্লিপ দেখে ভাবলাম যে আসলে তো আরও ভিডিও করে আনা যেত। গ্রামটা খুব সুন্দর। আর এটা আমার নানার স্কুল। আমার নানা এই স্কুলে চাকরি করতো। এটা অবশ্য এখন, এটা অনেক আগের পুরাতন। তখন আমার নানা এই স্কুলে চাকরি করতো। আর এখন নতুন করে এই যে একটা ভবন হয়েছে এখানে, পাশে প্রাইমারিরও নতুন একটা ভবন হয়েছে। স্কুলের পাশেই আমার নানির বাবার বাড়ি। তার বাবাই এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং এখানে আমার নানা চাকরি করতো। আমার মা, খালা, মামা সবাই স্কুলে পড়াশোনা করেছে। এটা হলো প্রাইমারি সেই নতুন ভবন আর এটা হলো আমার নানির বাবার বাড়ি। এখানে তার ভাই থাকে এখন। আমার হাজব্যান্ড যেহেতু প্রথমবার গিয়েছে তো ও কিছু ছবি, ভিডিও এগুলো করেছিল, তো এজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। যদি আমার ভিডিওতে কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক বছর পরে বাবুই পাখির বাসা দেখলাম, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। জানি না কে কে দেখেছেন, যে যে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হলো আমার নানা বাড়ি ঢোকার রাস্তাটা। ভিডিওগুলো এলোমেলো কারণ পেজে ছাড়ার উদ্দেশ্যে যেহেতু ভিডিও করিনি, কিছু র্যান্ডম ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম। তবুও হাজব্যান্ড ভিডিওগুলো করেছে দেখে আমি আপনাদের সাথে কিছু গল্প করতে আসতে পারলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।